বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করতেছি ভালো। তো আমি সিরাজগঞ্জের মেয়ে। আজকে তোমাদের সাথে সিরাজগঞ্জের শাহজাদপুরের আঞ্চলিক ভাষায় কথা কয়া দেখাবো। তো দেখতেই পারতেছো এনে লুইটা কুড়িয়ে হাঁক বাইজতেছি। তো এই হাঁক বাইজেই আজকে ভাত খাবো আর তোমাদের হাতে কিছু কথা কব। তো তোমাদের একখান কথাই কব যে তোমরা কেউ যদি ফেসবুক পেজ বা ইউটিউব চালাও, যদি তারা আমার ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাছে অনেক অনুরোধ, তোমরা তোমাদের ফেসবুক পেজের বা চ্যানেলের এই লিঙ্ক কোনো আত্মীয় স্বজনকে দিয়ে ভাই সাপোর্ট চায় না, যে আমার এইটা দেখিস, তোরা দেখে আমাকে একটু সাপোর্ট করিস বা আমার লিঙ্কটা লে একটু শেয়ার দিয়ে দিস পেজে। তো এই কাজগুলো যদি করো তাহলে ভাই নিজের বিপদ নিজে ডেকে আনবে। কারণ কোনো আত্মীয়-স্বজন তোমাকে সাপোর্ট তো করবই না। তারা যদি বুঝতে পারে যে তুমি ফেসবুক আর ইউটিউব থেকে টাকা তোলার লেগে তুমি এই কাম করতে চাও, তো তাইলে তো মনে করো তোমার স্বপ্নে তারা পানি ঢেলে দিবে। তারা ১ম চান্সে আগে তোমার মা, ভাই, বোন, বাপেকে আগে কইব যে তোর মিয়া মোবাইলে দেখ কি করতেছে। এই বয়সে কি এইগুলা করা সাজে? আর যদি সে আমার মতো দর্জির কাজ জানা বা পার্লারের কাজ জানা মেয়ে হয়, যে নিজেই ঘরে বসে টাকা ইনকাম করতেছে, তো তাগারের জন্য তো সম্ভবই না। করবো যে এত টাকা ইনকাম করে, তাও দেখো টাকার কত লোভ, আবার মোবাইলে হইতে করে টাকা ইনকাম করা লিখবো। এ আবার মেয়া মান সম্মান কি কিছু নাই নাহি? তো এই ধরনের কথা যদি তোমরা শুনতে না চাও, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট, কোনো আত্মীয় স্বজনের কাছে সাপোর্ট চাও না। সাপোর্ট যদি দরকার থাকে আমার কাছে চাইও। তো আমার ভিডিও দেখো, আমিও তোমার ভিডিওগুলো দেখবো। অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করলে সবাই নিজের লক্ষ্যে পৌঁছাইতে পারবা, কিন্তু কোনো আত্মীয় স্বজনের দ্বারে যাও না সাপোর্টের জন্য। তো আমার কথাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাও, আর যদি ভালো না লাগে রে ভাই তাহলে ইগনোর করে চলে যাও, কোনো আপত্তি নাই আমার। তোমার এমবি খরচ করে কেন তুমি আমার বকবকানি শুনতে আসবা? তো যাই হোক, দেখতেই পারতেছো আমি এখানে কিছু অর্ডারি কাম কাজ করে লিতেছি। তো কাজকর্মগুলা যে করতেছি সারাক্ষণই ঘরের মধ্যে এই কাজকর্ম দিয়ে ভরা থাকে, এই কারণে ভিডিও করতে পারি না, রেগুলার ভিডিও ছাড়তে পারি না। যদি রেগুলার ভিডিওগুলো ছাড়তাম, আশা করি আমার পেজ এতদিনে মনিটাইজেশনটা চালু হয়ে যেত। তো যে কারণে আমার দেরি হয়েছে আর কি, এখন না হইলেও এখন কি করা। তো এখনকার থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। এই তো দেহ সভ্য ভাষা চলে আসে কিরম আঞ্চলিক ভাষাটার হাতে। তো পুরোপুরি আঞ্চলিক ভাষা কওয়া আসলে সম্ভবই না। তো এটা আসলে আমার জানাই ছিল না। তো অনেক চেষ্টা করছি, রাত ১টা বেজে গেছে। এখন পর্যন্ত ভয়েস ঠিক করতে পারি নাই। অনেক কষ্ট মষ্ট করে ভাই দিলাম রে ভাই। যদি তোমাদের ভালো লাগে তাইলে অবশ্যই জানাইও বা কমেন্ট কইরেও বইলো। তো আরও ভিডিও নেক্সট ডে আমি দেব। এই যে সারাদিন এই কামকাজগুলাই খালি করি, এইগুলা নিয়ে থাকি। তো জামাই পড়া যেতেছে এই কামকাজগুলার জন্য। জামাই অনেক সময় রাগ করে বসে যে সারাক্ষণই তুমি এগুলাই করো ওইগুলাই করো, আমার কাছে আর আসা লাগবে না, আমারে সময়ও দেওয়া লাগবে না। তো এই কাজগুলা করে কি এখন জামাই হারাবো কিনা তাও তো সন্দেহ। আসলে চিন্তা করতেছি যে একটু কাজ কমাইয়া দেব আর জামাইরে একটু সময় দেব। জামাই যদি আবার হারায়া যায় তখন আবার নিজেরই মুশকিল। কারণ জামাই হচ্ছে বুড়াকালের নাকি সঙ্গী। তো সঙ্গী কেউ না রে বোন, সঙ্গী হচ্ছে নিজে। নিজে যদি সুস্থ থাকো নিজের সঙ্গী নিজে। নিজে একটু অসুস্থ হয়ে দেখো জামাইয়ের কি রূপ সে দেখায়া দেয়। তার কাজকর্মগুলো ঠিক করে করে একদিন না দিয়েও দেহ তার কি রূপ দেখায়া দেয়। তো মানুষ যে কয় জামাই বুড়াকালের সঙ্গী, হয় যারা প্রকৃত প্রেমিক পুরুষ বউকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে তাগারের জন্য হয়। তো যাই হোক, আমার কাছে তো মনে হয় না যে কেউ আর কি প্রকৃত ভালোবাসার মানুষ